লাগবে সব বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে পরে কেটে নেব। মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, শাপলা বেছে ধুয়ে নিয়ে এসেছি, মূলোর শাকও বেছে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছের জন্য মশলা করে নেব। সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। জল, মশলা তো খুব ভালো করে বেটে নিয়েছি, এবার নামিয়ে নেব। মশলা তো বেটে নিয়েছি, এবার মাছে মশলা করে নেব। আমরা যেরকম ইলিশ মাছ সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করি, এই মাছও ঠিক সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করব, খেতে খুবই ভালো লাগবে। লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, মশলা ভালো করে সব মাছে মেখে নেব। দেখলেনই তো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে পোস্ত, অল্প কিছু জিরে আছে, বেটে মেখে নেব। মশলা ভালো করে মেখে নিয়েছি, এবার কড়াইতে সর্ষের তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল, কড়াইতে তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দেব। ইলিশ মাছ যেরকম রান্না করি কালো জিরে ফোড়ন দিয়ে সেই একইভাবে রান্না করব। কালো জিরে, মশলা মাখানো তেলাপিয়া মাছ দিয়ে দেব। মশলা একটু জল দিয়ে দেবো। জল দিয়েছি, এবার ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে নেব। শাপলা কেটে নেব। এই কটাও একইভাবে কেটে নেব। মূলো শাক কেটে নেব।